নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে ৯:১৫। ছেলেকে রেডি করে দিয়েছি। ও যাবে স্কুলে। ওর জন্য গাড়ি বুক করা আছে। ও সেই গাড়িতেই চলে যাবে। এতদিন তো আমিই দিয়ে আসা নিয়ে আসা করতাম। কিন্তু এখন আর হয়ে ওঠে না এই পুচকুটাকে নিয়ে। তো চলুন ওকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। এবার এসেছি রান্না করতে। পুচকুটা ঘুমিয়ে পড়েছে। এই সময় যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে নেওয়া যাক। আজকেও করব বড়ি দিয়ে ফুলকপির ঝোল আর শিম তেঁতো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ২ দিকে করে করছি যাতে তাড়াতাড়ি হয়। উঠে পড়লে আর হবে না। সেই জন্যই তাড়াতাড়ি করা। কি আর করা যায়? বাড়িতে পুচকুটা থাকলে এইরকমই হয় বোধহয়। ছেলের বেলায় এতটা অসুবিধা হতো না কারণ মা করতো। আর এখন মা তো শরীরটা ভালো নেই। তাই রান্না-টান্না একটু অসুবিধেই হয়। এখন মা নিয়ে ওকে বসে থাকে আর আমি রান্না করি বা টুকটাক কাজগুলোও সেরে নিই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে মা-বাবা আছে বলেই হয়তো দুজনকে নিয়ে আমি ঠিক সামলে উঠতে পারছি। তবে জানেন যারা একা সামলায়, কিভাবে যে সামলায় একমাত্র তারাই জানে। এখন তো হাড়ে, হাড়ে বুঝতে পারছি। আগে একজন ছিল তবু হয়ে যেত। এখন তো আবার দুজন। এই দুজনকে নিয়ে কি করে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তবে যাই হোক এইভাবেই দিন কেটে যাচ্ছে। ভালোই যাচ্ছে মোটামুটি। সারাদিন ব্যস্ততায় কেটে যায়। আগে যখন অনেকটা সময় পেতাম, তখন না আমার মেশিন রয়েছে। সেখানে জিন্সের প্যান্টের কাজ করতাম। তো এখন তো আর ওসব হয় না। ছেলে হওয়ার পর থেকে সবই প্রায় বন্ধ করে দিয়েছি। এখন এই দুজনকে নিয়েই পড়েছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে, করতে আমার রান্না প্রায় হয়েই এসেছে। হয়ে এসেছে বলা ভুল হবে। সবে তরকারিটা কষাচ্ছি। তো তাড়াতাড়ি কষিয়ে নিয়ে বসিয়ে দেবো ঝোলটা। আর এখন না বেশি রান্নাবান্না মানে করতেই পারছি না। ইচ্ছা আছে আরো কিছু করার, সবজি-টবজি সবই রয়েছে। কিন্তু রান্না করার সময়টাই হয়ে ওঠে না। একদিকে হয়তো বসাবো, ব্যাস অমনি দেখব উঠে পড়েছে আমার মেয়ে। কি করার? তো মা যতটুকু নিয়ে আছে তার মধ্যেই আমি চেষ্টা করি যেভাবে হোক না কেন তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার। এইদিকে ঝোলটা বসিয়ে দেবো, দিয়ে ওইদিকে আরো অনেক কাজ পড়ে আছে সেইগুলোকে করব। তো আর একদিকে আমি ভাতটা যেহেতু হয়ে গেছে তাই বসিয়েছি শিমটা সিদ্ধ করতে। আজকে আর ভর্তা করব না, আজকে করব শিম তেঁতো। তো কারা, কারা এই শিম তেঁতো খাও? নিমপাতা দিয়ে তেঁতো করব। আগে খেতাম না, এখন বেশ লাগে। বলে না গুঁতোয় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার হয়েছে দশা। চলুন আজকে একটু বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের ছোটখাটো বাগান। চলুন ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আর এইখানে এসেছি কয়েকটা ধনেপাতা তুলতে। এটা পুরোটা জায়গা ধরেই হয়েছিল। তুলে, তুলে প্রায় শেষ হয়ে এসছে। যাই হোক না কেন, নিজেদের চাষের তো যত খুশি খাও, কোনো বাধা নেই। ধনেপাতার চাটনি অনেকবার করা হয়েছে তুলে, তুলে। আর আগের মতো তো সময় পাই না, না তো হয়তো এগুলো হয়তো থাকতো না। আরেক চুটি ফেলে দেয়া হতো। আর জানেন এগুলো না সব বাবার হাতে। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। বেগুন গাছে বেগুন হয়েছে। দেখুন গাছগুলো খুবই ছোট, ছোট কিন্তু তার মধ্যে দেখুন কিরকম লম্বা, লম্বা ছোট, ছোট বেগুন হয়েছে। এই দেখুন, তাই না? বেশ ভালো লাগে বলুন নিজেদের চাষের জিনিস। কেনা তো খাওয়াই যায়, তাই না? এরকম চাষের হলে মন্দ কি? বাবা যতবারই যেকোনো গাছ বসায় বেশ ভালোই ফলন হয়। প্রত্যেকটা গাছে হয়েছে। গাছগুলোর হাইটও যে খুব বেশি তা কিন্তু নয়। তাতেই বেশ ভালোই ফলন ধরেছে। আর এইদিকে হয়েছে টমেটো গাছ। দাঁড়ান দেখাচ্ছি। একদম ছোট, ছোট টমেটো ধরেছে। গাছগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। তার মধ্যে দেখুন ওই যে ফুল ধরেছে, টমেটো হয়েছে ছোট, ছোট। তো যখন এটাও এভেলেবেল হয়ে যাবে, তুলবো আর খাবো। যতই হোক চাষের জিনিস। আর এদিকে রয়েছে উচ্ছে গাছ। তো চলুন এবার যাই। এদিকে এসে হয়ে গেছে আমার তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।